সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ এনকোডার ও ডিকোডারের সম্পর্কিত নৈবেতিকগুলো নিয়ে আলোচনা করব। তো 108 নম্বর প্রশ্নে বলা হয়েছে এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক। তো এখানে ক নম্বর প্রশ্নে ইনপুট হলো 2 টু দি পাওয়ার n সংখ্যা 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n। এটা হলো এনকোডারের জন্য প্রযোজ্য, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। কোনো সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, সেটা হলো এনকোডার। অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় এনকোডারের সাহায্যে। 110 নম্বর প্রশ্নে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? তাকে এনকোডার বলে। 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? তো এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক জন্য আউটপুট আসে n সংখ্যক, অর্থাৎ 16টার জন্য আসবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টি। তো 112 নম্বরের কোন সার্কিটের সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়, অর্থাৎ এটাও এনকোডার। কোন বর্তনী বিবর্ণকে আস্কিতে রূপান্তর করে, সেটা হলো এনকোডার। অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, সেটা হলো এনকোডার। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা হবে 4টি। 115 নম্বর এবিসি 4টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হবে 16। 16 নম্বরের প্রশ্ন, কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায়, সেটা হলো ডিকোডার। একটি ডিকোডারের 117 নম্বর প্রশ্ন, একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে, সেটা হলো 64 পেতে হলে 2 টু দি পাওয়ার 6 দিতে হবে, অর্থাৎ ক নম্বর। 118 নম্বর প্রশ্ন, কোনটিতে ডিকোডার বা এনভি করা হয়? কোনটিতে ডিকোডার করা হয়? তো ডিকোডার হলো মনিটর। 119 নম্বর, কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট প্রদান করে, সেটা হলো ডিকোডার। ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে 16। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন হবে গ নম্বর 32, 121-এর গ। এনকোডারের ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা, নিচের কোনটি? ইনপুট সংখ্যা সবগুলোই। তো অ্যাডার, রেজিস্টার ও কাউন্টার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিও দিব। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব